একীভূত হতে যাওয়া ৫টি সমস্যাযুক্ত শরিয়াভিত্তিক ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছরের মধ্যে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া ও নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে বলে জানিয়েছেন ব্যাংকগুলির কর্মকর্তারা। রোডম্যাপটি শিগগির সরকারি গেজেটের মাধ্যমে ঘোষণা করা হবে এবং সেখানে উল্লেখিত কার্যকর তারিখ থেকে অর্থ ফেরতের সময়সূচি কার্যকর হবে। গেজেটের খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। ২ লাখ টাকার মধ্যে থাকা সঞ্চয়কে সুরক্ষিত আমানত হিসেবে গণ্য করা হবে এবং একীভূতকরণের পরপরই তা অবিলম্বে পরিশোধ করা হবে। গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদ ৫টি ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে। একীভূত ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। সরকারি সার্কুলারের খসড়া অনুযায়ী ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ধাপটি ২টি ভাগে বিভক্ত হবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে, কারণ জন আস্থা ব্যাংকিং খাতের জন্য গুরুত্বপূর্ণ। চলতি ও সঞ্চয় হিসাবে ৩ মাস বা তার বেশি মেয়াদের আমানত বাদে ২ লাখ টাকা পর্যন্ত অর্থকে সুরক্ষিত আমানত হিসেবে গণ্য করা হবে এবং তা প্রথমেই পরিশোধ করা হবে। গেজেটে উল্লেখিত কার্যকর তারিখের পর যে কোনো সময় এই অর্থ উত্তোলন করা যাবে। বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার সময়সূচি কার্যকর তারিখের ৬ মাস থেকে ২৪ মাসের মধ্যে প্রতি কিস্তিতে ১ লাখ টাকা করে মোট ৬ কিস্তিতে ফেরত দেওয়া হবে। ২৪ মাসের পর অবশিষ্ট টাকা যে কোনো সময় পরিশোধযোগ্য হবে। ৩ মাস মেয়াদি স্থায়ী আমানত ফিক্সড ডিপোজিট ৩ বার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে, তারপর তা উত্তোলনের যোগ্য হবে। ৬ মাস মেয়াদি আমানত ২ বার নবায়ন করা হবে আর ১ বছর মেয়াদি আমানতও ২ বার নবায়ন করার পর পরিশোধযোগ্য হবে। ২ বছর মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে ৩ বছরের মেয়াদে রূপান্তরিত হবে। ৩ বছর মেয়াদি ৪ বছরে আর ৪ বছর মেয়াদি ৫ বছর মেয়াদিতে রূপান্তরিত হবে। ৫ বছর বা তার বেশি মেয়াদের আমানত মেয়াদ পূর্তির সঙ্গে সঙ্গে পরিশোধযোগ্য হবে। সরকারি সার্কুলারের খসড়া অনুযায়ী ৬৫ বছর বয়সের ঊর্ধ্বে এবং যারা ক্যান্সারে আক্রান্ত তাদের জন্য এই শর্তাবলী প্রযোজ্য হবে না। আমানতকারীরা তাদের বাকি থাকা ব্যালেন্সের সর্বোচ্চ ৩০% পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা হিসেবে গ্রহণ করতে পারবেন। গেজেটে উল্লেখিত কার্যকর তারিখ থেকে আমানতের উপর বাজার ভিত্তিক মুনাফা অর্জিত হবে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকার, অর্ধসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার মতো প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য নতুন ব্যাংকে তাদের নেট দায়বদ্ধতার বিপরীতে অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হবে। এই শেয়ারগুলিতে প্রযোজ্য ব্যাংক মুনাফার হার প্রযোজ্য থাকবে। অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীরাও একই শর্তে শেয়ার পাবেন। শেয়ারগুলি কমপক্ষে ৫ বছর ধরে রাখতে হবে, এরপর তা পুনরায় মেয়াদি আমানতে রূপান্তরিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং কর্মকর্তা ও কর্মচারীদের প্রভিডেন্ট বা গ্র্যাচুইটি ফান্ড এই স্কিমের বাইরে থাকবে। নতুন ব্যাংকের জন্য ২টি নাম প্রস্তাব করা হয়েছে: ইউনাইটেড ইসলামিক ব্যাংক লিমিটেড এবং সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড। একীভূতকরণের মাধ্যমে ৫টি ব্যাংকের সব সম্পাদ্য দায় নতুন ব্যাংকে সংযুক্ত হবে। এই ব্যাংকগুলি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। এ বছরের শুরুতে আন্তর্জাতিক অডিটিং ফার্মগুলোর করা ফরেনসিক অডিটে দেখা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মোট ঋণের ৯৬.৩৭%, ইউনিয়ন ব্যাংকে ৯৭.৮%, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৯৫%, সোশ্যাল ইসলামী ব্যাংকে ৬২.৩% ও এক্সিম ব্যাংকে ৪৮.২% ঋণ অপ্রদর্শনযোগ্য বা এনপিএল ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই চলতি বছরের মে মাসে এই ব্যাংকগুলির সম্মিলিত আমানত ১,৩৬,০০০ কোটি টাকার বেশি ছিল। একীভূত হলে নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০,০০০ কোটি টাকা, যার মধ্যে ৩৫,০০০ কোটি টাকার পরিশোধিত মূলধনের প্রয়োজন। প্রাথমিক মূলধন পরিকল্পনা অনুযায়ী প্রায় ১৫,০০০ কোটি টাকার প্রাতিষ্ঠানিক আমানত বেইল ইন প্রক্রিয়ার মাধ্যমে ইকুইটিতে রূপান্তরিত হতে পারে। সরকার বাকি ২০,০০০ কোটি টাকা মূলধন সহায়তা প্রদান করবে, যা ১০,০০০ কোটি নগদ ও ১০,০০০ কোটি টাকা সুকুকের মাধ্যমে সংগৃহীত হবে, যা বন্ডের মতো শরিয়া সম্মত আর্থিক উপাদান। একীভূত ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্যৎ সার্কুলারের খসড়ায় উল্লেখ করা হয়েছে।